আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম অধ্যায় জলবায়ু পরিবর্তন। এখানে 4টি ছবি দেখা যাচ্ছে। ক, উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে ছবিতে কি ঘটেছে তা লিখি। চলো ছকটি পূরণ করে আসি। 1 নং পৃষ্ঠা। ছবিতে কি ঘটেছে? 1 নং ছবিতে বজ্রপাত সহ বৃষ্টি ও ঝড় হচ্ছে। ছবি নং 2, প্রচণ্ড তাপদাহে ছেলেটি অসুস্থ হয়ে পড়েছে। খরার তীব্রতায় মাঠ ফেটে চৌচির হয়ে গেছে। 4 নং ছবিতে দেখা যাচ্ছে বন্যার কারণে বাড়িঘর, রাস্তাঘাটে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আগামীকাল সকালবেলা আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে, বায়ু শান্ত থাকবে, দুপুরবেলা আকাশ মেঘলা থাকবে এবং রাতে বৃষ্টি হতে পারে। এটি আগামী দিনের সম্ভাব্য আবহাওয়ার চিত্র। কোনো নির্দিষ্ট স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতাকে আবহাওয়া বলে। সাধারণত একটি অঞ্চলের 30 থেকে 35 বছরের আবহাওয়া পর্যবেক্ষণ করে জলবায়ু হিসাব করা হয়। যেমন দীর্ঘদিনের আবহাওয়ার চিত্র পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশে জুন জুলাই মাসে বৃষ্টি হয় ও বাতাসে আর্দ্রতা বেশি থাকে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে শীত পড়ে, তখন বাতাসে আর্দ্রতা কম থাকে। এটি জলবায়ুর চিত্র। কোনো স্থানের দীর্ঘ সময়ের বায়ুর তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতা ইত্যাদির গড় মানের হিসাবকে জলবায়ু বলে। বিভিন্ন কারণে জলবায়ুর পরিবর্তন হলেও মূলত মানবসৃষ্ট কারণে জলবায়ুর এই পরিবর্তন দ্রুত হচ্ছে। জলবায়ুর পরিবর্তনের কারণগুলোর মধ্যে জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসের অতিরিক্ত ব্যবহার অন্যতম। এছাড়া কলকারখানা, যানবাহন, এসি ও ফ্রিজ থেকে নির্গত গ্যাস, ইটভাটার ধোঁয়া, বন উজাড় ইত্যাদি উল্লেখযোগ্য। এসব কারণে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। 2 মেরুর বরফ গলার সঙ্গে সঙ্গে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। বিভিন্ন অঞ্চলে দেখা দিচ্ছে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও ভূমিধসের মতো দুর্যোগ। ফলে প্রকৃতি, বন্যপ্রাণী, মানুষের জীবন এবং সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় লবণাক্ত পানির প্রবেশ করে ক্ষতি করছে উপকূলীয় এলাকার কৃষিজমির। কম বৃষ্টিপাত ও অধিক পানি ব্যবহারের ফলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, ফলে শুকিয়ে যাচ্ছে ফসলের মাঠ। জলবায়ুর পরিবর্তন বেশি হলে দুর্যোগের আশঙ্কাও বেড়ে যায়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে অনেক এলাকা পানির নিচে স্থায়ীভাবে তলিয়ে যেতে পারে। খাদ্য নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে। সুপেয় পানির অভাব দেখা দিতে পারে। পরবর্তী পৃষ্ঠাতে একটি মাইন্ড ম্যাপ দেখা যাচ্ছে। এখানে বলা হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণ উল্লেখ করে নিচের মাইন্ড ম্যাপটি সম্পন্ন করি। চলো আমরা মাইন্ড ম্যাপটি সম্পন্ন করে আসি। জলবায়ু পরিবর্তনের কারণ, মাইন্ড ম্যাপ পূরণ। জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার, শিল্প কারখানা ও যানবাহনের ধোঁয়া, বনভূমি কেটে উজাড় করা, ইট ভাটার কালো ধোঁয়া, এসি ও ফ্রিজ থেকে নির্গত গ্যাস, গ্রিনহাউস গ্যাসের প্রভাব বৃদ্ধি। পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটুকু পড়ে জলবায়ুর পরিবর্তনের ফলে কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়ে তার তালিকা তৈরি করি। 1. সমুদ্র পৃষ্ঠের উচ্চতা। 2. জীববৈচিত্র্য। 3. খাদ্য ও কৃষি উৎপাদন। 4. মানুষের জীবিকা ও সম্পদ। 5. নিরাপদ পানযোগ্য পানি। 3 পৃষ্ঠায় আরো একটি ছক আছে। ছকটিতে বলা হয়েছে পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটুকু পড়ে জলবায়ু পরিবর্তনের আর্থসামাজিক প্রভাবগুলো লিখি। জলবায়ু পরিবর্তনের আর্থসামাজিক প্রভাব। জলবায়ু পরিবর্তনের আর্থসামাজিক প্রভাব হলো কৃষি, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য,
অর্থনীতি ও জীবনযাত্রার উপর বিরূপ প্রতিক্রিয়া, যার ফলে বন্যা, খরা, লবণাক্ততা বৃদ্ধি, ফসলের ক্ষতি ও বাস্তুচ্যুতি ঘটে, যা মানুষের জীবন জীবিকা ও সম্পদের উপরে সবচেয়ে বেশি প্রভাব ফেলে, যা তাদের আয় ও জীবনযাত্রার মান কমিয়ে দেয়। জলবায়ু পরিবর্তন রোধ ও পরিবেশ সংরক্ষণ। এখানে 4টি ছবি দেখা যাচ্ছে এবং ছবিগুলোর পাশে কি কাজ করা হচ্ছে, কেন কাজটি করা হচ্ছে, কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করবে সেটি জানতে চাওয়া হয়েছে। পৃষ্ঠা নং 4। জলবায়ু পরিবর্তন রোধ ও পরিবেশ সংরক্ষণ। প্রথম ছবিটিতে দেখা যাচ্ছে এখানে দুটি লোক গাছ রোপণ করছে। প্রথম প্রশ্ন, কি কাজ করা হচ্ছে? উত্তর, চারা গাছ রোপণ করা ও নতুন বনায়ন সৃষ্টি করা হচ্ছে। কেন কাজটি করা হচ্ছে? বায়ু দূষণ রোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজায় রাখা, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানোর জন্য কাজটি করা হচ্ছে। তৃতীয় প্রশ্ন, কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করবে? গাছ রোপণের ফলে বায়ুতে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি এবং বায়ুর তাপমাত্রা কমে, প্রাকৃতিক দুর্যোগ থেকে পরিবেশকে রক্ষা করে, বায়ুতে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমিয়ে দেয়, বৈশ্বিক উষ্ণতা কমিয়ে জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করে। পরবর্তী ছবিটি লক্ষ্য করি। পরবর্তী ছবিটিতে এখানে দেখতে পাচ্ছ বর্জ্য রিসাইক্লিং করা হচ্ছে। কি কাজ করা হচ্ছে? প্রথম প্রশ্ন, শিল্প কারখানায় বর্জ্য রিসাইক্লিং করা হচ্ছে। কেন কাজটি করা হচ্ছে? নতুন পণ্যের চাহিদা মেটানোর জন্য এবং নতুন করে প্রাকৃতিক সম্পদের উপর চাপ কমাতে কাজটি করা হচ্ছে। কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করছে? উত্তর, এটি বর্জ্য পোড়ানো কমায়, নতুন পণ্য তৈরির জ্বালানি সাশ্রয় করে গ্রিনহাউস গ্যাস কমায় এবং নতুন পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের চাহিদা কমিয়ে শক্তি সংরক্ষণ করে। তৃতীয় ছবিটিতে দেখতে পাচ্ছ এখানে কনক্রিট ব্লক তৈরি করা হচ্ছে। দেখো এখানে লেখাও আছে কনক্রিট ব্লক। চলো প্রশ্নের উত্তরগুলো দেখে আসি। কি কাজ করা হচ্ছে? মাটির পরিবর্তে পরিবেশ বান্ধব ইট বা কনক্রিট ব্লক তৈরি করা হচ্ছে। কেন কাজটি করা হচ্ছে? ইটের ভাটায় মাটির ইট পোড়াতে প্রচুর কাঠ ও কয়লা ব্যবহার করা হয়, ফলে প্রচুর কালো ধোঁয়া নির্গত হয়, এতে করে বায়ু দূষণ হয়। এই দূষণ কমাতে কনক্রিট ব্লক তৈরি করা হচ্ছে। কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করছে? কনক্রিট ব্লক তৈরিতে ধোঁয়া কম নির্গত হয়, বন উজাড় কম হয় ও জ্বালানির ব্যবহার কম হয়, ফলে বায়ু দূষণ কমে এবং বায়ুর তাপমাত্রা বৃদ্ধি কম হয়। জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করে এটি। চতুর্থ ছবি, এখানে দেখতে পাচ্ছ মাঠে সোলার প্যানেল দ্বারা পানিতে সেচ দেওয়া হচ্ছে। তাহলে সেই উত্তরটি আমরা লিখি, উত্তরগুলো আমরা দেখে নিই। কি কাজ করা হচ্ছে? সূর্যের আলো ব্যবহার করে সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এবং সেচের কাজে সেটি ব্যবহার করা হচ্ছে। কেন কাজটি করা হচ্ছে? জীবাশ্ম জ্বালানি বা ডিজেল বা বিদ্যুৎ ব্যবহারের বিকল্প হিসেবে নবায়নযোগ্য ও পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার বাড়ানোর জন্য সৌর বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করছে? সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ফলে কোনো ক্ষতিকর গ্যাস বা ধোঁয়া সৃষ্টি হয় না, গ্রিনহাউস গ্যাস কমে, বায়ু পরিষ্কার থাকে, এটি জলবায়ু পরিবর্তন রোধে সরাসরি সহায়তা করে। পরবর্তী পৃষ্ঠা দেখে আসি। এখানে পরবর্তী পৃষ্ঠায় অনেকগুলো ছোট ছোট অনুচ্ছেদ এবং তার পাশে একটি বক্স দেওয়া আছে। দেখি কি করতে বলেছে আমাদের। নিচের ঘরে দেয়া তথ্যগুলো পড়ি এবং প্রতিটি ক্ষেত্রে আমাদের করণীয় কি তা ডান পাশের খালি ঘরে লিখি। চলো খালি ঘরগুলো পূরণ করে আসি।
বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য ব্যবহার, এসি কম ব্যবহার, অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার না করে বিদ্যুৎ সাশ্রয় করতে পারি। বিদ্যুৎ সাশ্রয় করলে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির ব্যবহার কম হয়। এক্ষেত্রে আমাদের করণীয় কি? বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব যন্ত্র ব্যবহার করব, অপ্রয়োজনে বাতি, ফ্যান, টিভি বন্ধ রাখবো, এসি কম ব্যবহার করব, এতে বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমবে এবং পরিবেশ দূষণ হ্রাস পাবে। পরবর্তী অনুচ্ছেদটি পড়ি। দৈনন্দিন জীবনে জীবাশ্ম জ্বালানি যেমন ডিজেল, পেট্রোল, অকটেন গ্যাস অধিক মাত্রায় ব্যবহার করায় বায়ুতে কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, তাপমাত্রা বৃদ্ধি পায়, জলবায়ুর পরিবর্তন ঘটায়। এক্ষেত্রে আমাদের করণীয় কি? ডিজেল, পেট্রোল, অকটেন গ্যাসের ব্যবহার কমাবো, অপ্রয়োজনে মোটর গাড়ি ব্যবহার করব না, সম্ভব হলে হাঁটা, সাইকেল চালানো ও গণপরিবহন ব্যবহার করব। পরবর্তী চিত্রটি দেখি। প্লাস্টিক ও পলিথিন জাতীয় দ্রব্য ব্যবহার পরিবেশকে দূষিত করে এবং জলবায়ুকে পরিবর্তন করে। আবার পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার পরিবেশ ও জলবায়ুকে ঠিক রাখে। আমাদের করণীয় কি? প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার করব না, যেখানে সেখানে প্লাস্টিক ও পলিথিন ফেলবো না বা পোড়াবো না। কাপড়ের ব্যাগ বা কাগজের ব্যাগ ব্যবহার করব, পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার করব, এতে করে পরিবেশ দূষণ কমবে। পরবর্তী অনুচ্ছেদটি পড়ি। স্রোত, বাতাস, সূর্যের আলো এবং বর্জ্য থেকে প্রাপ্ত বায়োগ্যাস নবায়নযোগ্য শক্তির বড় উৎস। এই শক্তি পুনরায় ব্যবহার করা যায় এবং তা পরিবেশ বান্ধব, জলবায়ুর স্বাভাবিকতা রক্ষা করে। আমাদের করণীয় কি? সৌরশক্তি, বায়ু শক্তি, স্রোত শক্তি ও বায়োগ্যাস ব্যবহারে নিজে উৎসাহিত হব এবং অন্যকে উৎসাহ দেব। এতে জলবায়ু ও পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। পরবর্তী অনুচ্ছেদটি পড়ি। বনভূমি ধ্বংস ও কম বনায়ন হলে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়ে, বায়ুর তাপমাত্রাও বাড়ে। আমাদের করণীয় কি? বনভূমি কেটে উজাড় করব না, বেশি বেশি গাছ লাগাবো, এতে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমবে, তাপমাত্রা হ্রাস পাবে, পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। পৃষ্ঠা 6 বলা হয়েছে নিচের বিবৃতিগুলি পড়ি এবং কোনগুলোর সাথে আমি একমত তা টিক চিহ্ন দেই, যেটিগুলোর সাথে একমত নই তা কারণ সহ লিখি। চলো বিবৃতিগুলো পূরণ করে আসি। জলবায়ু পরিবর্তন রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে, এই বিবৃতির সাথে আমরা একমত, তাই এখানে একটা টিক চিহ্ন দিলাম। কেন একমত? গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন দেয়, যা তাপমাত্রা কমাতে সহায়তা করে। পরবর্তী বিবৃতি। বনাঞ্চল ধ্বংস ও অপরিকল্পিত নগরায়ন পরিবেশ সংরক্ষণে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। বিবৃতির সাথে আমরা একমত নই। কেন একমত নই? বনাঞ্চল ধ্বংস ও অপরিকল্পিত নগরায়ন পরিবেশের ক্ষতি করে ও জলবায়ু পরিবর্তন ঘটায়। পরবর্তী বিবৃতি। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার পরিবেশ বান্ধব, একমত, তাই আমরা এখানে একটি টিক দিয়েছি। কেন একমত? নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার পরিবেশ বান্ধব, বিবৃতিটির সাথে আমরা একমত, তাই এখানে একটি টিক দিয়েছি। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে দূষণ কম হয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পায়। পরবর্তী বিবৃতিটি দেখি। মোটর গাড়ি ব্যবহার না করে সম্ভব হলে হাঁটা ও সাইকেল চালানোর অভ্যাস গড়ে তুলতে হবে। বিবৃতিটির সাথে আমরা কেন একমত? এতে জ্বালানি খরচ কম হয়, বায়ু দূষণ হ্রাস পায়। পরবর্তী বিবৃতিটি দেখি। জ্বালানির জন্য কাঠ ও কয়লার ব্যবহার বৃদ্ধি করতে হবে, একমত নই। জ্বালানির জন্য কাঠ ও কয়লার ব্যবহারে ধোঁয়া ও কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাবে, যা জলবায়ুর পরিবর্তন ঘটায়। পরবর্তী বিবৃতি। পাহাড় ও ফসলি জমির মাটি কাটা বন্ধে সক্রিয় ভূমিকা পালন করতে হবে, একমত। পাহাড় ও জমির মাটি কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, যা প্রাকৃতিক দুর্যোগ বাড়ায়। জলাধার সংরক্ষণ না করে খাল, বিল, নদী, নালা, হাওর ভরাট করে কাজ করতে হবে, একমত নই। জলাধার ভরাট করলে বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়। প্লাস্টিক ও পলিথিন জাতীয় দ্রব্য পচে না, নষ্ট হয় না বলে বেশি ব্যবহার করা উচিত, একমত নই। প্লাস্টিক পচে না, প্লাস্টিক পোড়ালে বায়ু দূষণ হয়, জলবায়ুর ক্ষতি করে। পরবর্তী পৃষ্ঠায় যাই। পরবর্তী পৃষ্ঠায় যে ছকটি আছে চলো ছকটি আমরা পূরণ করে আসি। 7 নং পৃষ্ঠা। নিজ এলাকার জলবায়ু পরিবর্তন রোধে ও পরিবেশ সংরক্ষণে আমাদের করণীয়। বেশি বেশি গাছ লাগাবো, জলাধার সংরক্ষণ করব, প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমাবো, সকলকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে জানাবো, পানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হব, নবায়নযোগ্য শক্তির ব্যবহারে সবাইকে উৎসাহিত করব। আমরা অধ্যায়ের শেষের দিকে চলে এসেছি, এখন আমরা অনুশীলনীর কাজগুলো করব। 8 নং পৃষ্ঠা। প্রথমেই আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দে। 1 নং প্রশ্ন। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি? তাপ শক্তি, সৌরশক্তি, প্রাকৃতিক গ্যাস, বায়ু প্রবাহ। ক,
প্রাকৃতিক গ্যাসটি জীবাশ্ম জ্বালানি। 2. জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা কি পরিবর্তন হচ্ছে? জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রার কি পরিবর্তন হচ্ছে? দ্রুত বাড়ছে, কমে যাচ্ছে, একই রকম রয়েছে, ধীরে ধীরে বাড়ছে। দেখো আমাদের অনুচ্ছেদে এটির উত্তর একদম এক্স্যাক্টলি দেওয়া আছে। দেখো এই যে এসব কারণে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা উত্তরটি দেখি। তাহলে এখানেও সেই উত্তরটি রয়েছে, ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে, ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে। 3 নং প্রশ্ন, কৃষিকাজে প্রয়োজনীয় সেচের পানি না পাওয়ার মূল কারণ কি? ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া। খ, সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1. প্লাস্টিকের ব্যবহার ড্যাশ দূষিত করে, পরিবেশকে দূষিত করে। 2. জীবাশ্ম জ্বালানি অধিক মাত্রায় ব্যবহার বায়ুতে ড্যাশ বেড়ে যায়, কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়। জীবাশ্ম জ্বালানিকে অধিক মাত্রায় ব্যবহারে বায়ুতে ড্যাশ বেড়ে যায়, কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়। 3. জলবায়ু পরিবর্তন রোধে ড্যাশ প্রয়োজন, বনায়ন প্রয়োজন। কংক্রিটের ব্লক ব্যবহারে পরিবেশের ড্যাশ কমায়, দূষণ কমায়। ক, সত্য হলে তার পাশে স ও মিথ্যা হলে তার পাশে মি লেখো। 1. জলবায়ু পরিবর্তন হলে দুর্যোগের আশঙ্কা কমে যায়, তাই এখানে আমরা মি লিখেছি। অধিক বন উজাড়ের কারণে পৃথিবীর তাপমাত্রা কমে যাচ্ছে, মিথ্যা। তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ুর পরিবর্তন ঘটে, সত্য। ডিজেল এক ধরনের জীবাশ্ম জ্বালানি, সত্য। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 1 নং প্রশ্নে বলা হয়েছে, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য লিখো। পার্থক্য দুটি নিচে দেয়া হলো। প্রথমেই আবহাওয়া, কোনো নির্দিষ্ট স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতাকে আবহাওয়া বলে। দেখো যেটি আমরা অনুচ্ছেদে পড়ে এসেছি, কোনো নির্দিষ্ট স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও বৃষ্টিপাত ও আর্দ্রতাকে আবহাওয়া বলে। জলবায়ুর ক্ষেত্রে দেখো, কোনো নির্দিষ্ট স্থানে দীর্ঘ সময়ের 30 থেকে 35 বছরের গড় বায়ুর তাপমাত্রা ও বৃষ্টিপাত, গড় বায়ুর তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতাকে জলবায়ু বলে। এটিও আমরা 2। আবহাওয়া খুব দ্রুত পরিবর্তন হয়, জলবায়ু খুব ধীরে ধীরে পরিবর্তন হয়। 2 নং প্রশ্ন, জলবায়ু পরিবর্তনে মানব সৃষ্ট 3টি কারণ লেখো। উত্তর, নিচে জলবায়ু পরিবর্তনের মানব সৃষ্ট 3টি কারণ দেয়া হলো। জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার, বন কেটে উজাড় করা, শিল্প কারখানা ও যানবাহনের কালো ধোঁয়া। 3 নং প্রশ্ন, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার 3টি প্রভাব। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার 3টি প্রভাব হলো, লবণাক্ত পানি প্রবেশ করে উপকূলীয় এলাকার কৃষিজমির ক্ষতি করে, অনেক নিচু এলাকা পানির নিচে তলিয়ে যায়, খাদ্য নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় আমাকে প্রশ্ন করবে, আমি সেগুলোর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। বর্ণনামূলক প্রশ্নে চলে যায়। 1 নং প্রশ্নে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন রোধে তোমার করণীয় কি? লিখো। উত্তর, জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের একটি গুরুতর সমস্যা। এই সমস্যা রোধে একজন সচেতন নাগরিক হিসেবে আমার বেশ কিছু গুরুত্বপূর্ণ করণীয় হলো। বেশি বেশি গাছ লাগাবো, গাছ বৈশ্বিক উষ্ণতা কমাতে সাহায্য করে। বিদ্যুৎ ও জ্বালানি অপচয় বন্ধ করব। অপ্রয়োজনে লাইট, ফ্যান, টিভি ও বৈদ্যুতিক যন্ত্র বন্ধ করে রাখবো। এসি কম ব্যবহার করব। মোটর গাড়ি ব্যবহার কমাবো। প্রয়োজনে হাঁটা, সাইকেল চালানো ও গণপরিবহনের অভ্যাস গড়ে তুলব। প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমাবো। এগুলোর পরিবর্তে পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার করব। সচেতন আচরণ, পরিবেশ বান্ধব অভ্যাস এবং গাছ লাগানোর মাধ্যমে আমি জলবায়ু পরিবর্তন রোধে সক্রিয় ভূমিকা রাখতে পারি। 2 নং প্রশ্ন, আমরা অধ্যায়টির প্রায় শেষে চলে এসেছি। 2 নং প্রশ্ন, পরিবেশ সংরক্ষণে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি? পরিবেশ সংরক্ষণ মানুষের দায়িত্ব ও কর্তব্য। পরিবেশ সুস্থ থাকলেই মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারে। পরিবেশ সংরক্ষণে আমরা বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি, তা নিম্নে দেয়া হলো। বনভূমি কেটে উজাড় করব না, বেশি বেশি গাছ লাগাবো, এতে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমবে, তাপমাত্রা হ্রাস পাবে, পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। জলাধার সংরক্ষণ করব। শিল্প কারখানার বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনার দিকে নজর দেব। প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমাবো, যেখানে সেখানে প্লাস্টিক ও পলিথিন ফেলবো না বা পোড়াবো না। কাপড়ের ব্যাগ বা কাগজের ব্যাগ ব্যবহার করব। পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার করব, এতে করে পরিবেশ দূষণ কমবে। সকলকে
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে জানাবো। সৌরশক্তি, বায়ুশক্তি, স্রোত শক্তি ও বায়োগ্যাস ব্যবহারে নিজে উৎসাহিত হব এবং অন্যকেও উৎসাহ দেব। এতে জলবায়ু ও পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব ও যন্ত্র ব্যবহার করব। অপ্রয়োজনে বাতি, ফ্যান, টিভি বন্ধ রাখবো। এসি কম ব্যবহার করব। এতে বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমবে এবং পরিবেশ দূষণ হ্রাস পাবে। আমাদের অধ্যায়টি শেষ হয়েছে। কথা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।